হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমরা ইংলিশের ফ্রেজাল ভার্বের একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব যেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব এবং দেখে নিই আজকে আমাদের ইংলিশের কোন ফ্রেজাল ভার্বটা আমাদের সামনে আসতে চলেছে, যেটা নিয়ে আমরা ডিসকাশন করব এবং আমাদের যে আপকামিং এক্সামগুলো আসছে সেটার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্ব দিয়ে যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ইংলিশের ক্ষেত্রে, চাকরির পরীক্ষায় নর্মালি আসে, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রচুর প্রশ্ন আসে, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোতে আমাদের ফ্রেজাল ভার্বের মাধ্যমে ফিল করতে হয়। এছাড়া এরর কারেকশনে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন আসে এবং আমাদের আরো অন্যান্য ভোকাবস বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফ্রেজাল ভার্বের উপরে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই, বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আমাদের ফ্রেজাল ভার্বের আজকে কোন জায়গাটা থেকে আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে দেখো লেখা আছে পুট। আজকে আমরা যা আলোচনা করব ফ্রেজাল ভার্বের সবই কিন্তু পুট দিয়ে আছে। পুট হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব যেটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন দেখে লেখা আছে এখানে কি পুট অন। পুট অন মিন্স কি পরিধান করা। পুট অন মানে হচ্ছে পরিধান করা, যাকে আমরা ইংলিশে কি বলি ওয়্যার। ঠিক আছে, পুট অন মিন্স হচ্ছে পরিধান করা, যাকে আমরা বলছি ওয়্যার। তোমরা তো কম বেশ সবাই জানো, বাট প্রত্যেকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে এবং ভিডিওটা ফার্স্ট টু লাস্ট তোমরা দেখার চেষ্টা করো। তবে এখানে পুট অন মানে তাহলে পরিধান করা। নিচে আমি একটা করে এক্সাম্পল দিয়েছি বোঝানোর সুবিধার জন্য। হচ্ছে এভরিওয়ান মানে প্রত্যেকে, পুটস অন মানে পরিধান করে, নিউ ড্রেস মানে নতুন জামা কাপড়, কখন ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। তাহলে পুজোর সময় প্রত্যেকে কিন্তু নতুন জামা কাপড় পরিধান করে। তাহলে যখনই কোনো সেন্টেন্স দেবে, পরিধান করার সেন্স আসবে, কিছু পড়ার কথা বলবে, তখনই কি হবে পুট অনে তোমরা ডাকবে। তাহলে পুট অন মানে কি শিখলাম, পরিধান করা। পরবর্তী দেখি নেক্সট কি বলছে, পুট অনের পরে আমরা চলে আসছি নেক্সট পুট আউট। পুট আউট মানে কি নেভানো। পুট আউট কথা মানে কি নেভানো, যাকে আমরা বলছি কি এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে পুট আউট, যার মানে নেভানো। নিচে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, দ্য ফায়ারম্যান কুইকলি পুট আউট। তাহলে ফায়ারম্যান কি করেছিল, খুব দ্রুততার সাথেই পুট আউট মানে নিভিয়েছিল দ্য ফায়ার মানে আগুনটা ইন দ্য পূজা প্যান্ডেল। তাহলে পূজা প্যান্ডেলে যে আগুন ধরে গেছিল, ফায়ারম্যান অবশ্যই ফায়ার ব্রিগেডের লোকজন, তারা খুব দ্রুততার সঙ্গে আগুনটাকে নিভিয়েছিল। তাহলে পুট আউট মানে কি শিখলাম, নেভানো, যাকে আমরা বলছি কি এক্সটিংগুইশ। চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো খুবই আসে, তাই তোমরা তো জানো কম বেশি, বাট একবার দেখে নাও ভিডিওটা, তাহলে মাথায় গেঁথে যাবে। পরবর্তী কোশ্চেন পরে দেখি কি বলছে, পুটের পরে কি আছে, পুট আপ লেখা আছে। পুট আপ মিন্স কি বসবাস করা। পুট আপ মিন্স হচ্ছে বসবাস করা, যার মানে হচ্ছে রিসাইড বা স্টে। আমরা বসবাস করাকে ইংলিশে বলি রিসাইড বা স্টে। হচ্ছে আই শ্যাল পুট আপ হেয়ার, আমি এখানে বসবাস করব। এটা কে বলেছিল, সেড দ্য সোয়ালো। ডিয়ার স্টুডেন্ট, দেখি আমরা নেক্সট কি আসছে, পুট আপ উইথ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব মাথায় রাখবে, যার মানে সহ্য করা। পুট আপ উইথ মিন্স কি সহ্য করা, যার মানে কি টলারেট বা এন্ডিওর। তাহলে পুট আপ উইথ মানে কি সহ্য করা, যার মানে হচ্ছে টলারেট বা এন্ডিওর। এখানে নিচে একটা এক্সাম্পলও দিয়েছে, বলছে আই ক্যান নট পুট আপ উইথ, আমি সহ্য করতে পারছি না, সাচ ইনসাল্ট, এই ধরনের অপমান। তাহলে আমি এই ধরনের অপমান সহ্য করতে পারছি না। তাহলে পুট আপ উইথ মানে কি শিখলাম, টলারেট বা এন্ডিওর, যার মানে কি সহ্য করা। পরে দেখি নেক্সট কি আছে, নাম্বার 5 আমাদের সামনে চলে আসছে, পুট অফ। পুটের পরে অফ লেখা আছে। পুট অফ মিন্স কি স্থগিত রাখা, যার মানে কি পোস্টপন। পুট অফ মিন্স স্থগিত রাখা, যার মানে হচ্ছে পোস্টপন। তাহলে এখানে কি হবে, দি হ্যাভ পুট অফ দা মিটিং, তারা তাদের মিটিংটা স্থগিত করে রেখেছিল। তাহলে পুট অফ মিন্স হচ্ছে স্থগিত রাখা বা পোস্টপন। পরে দেখি নেক্সট কি আছে, পুট দিয়ে আমাদের পুট দিয়ে যে ফ্রেজাল ভার্ব গুলো শিখছি। নেক্সট আছে দেখো পুট বাই। পুট বাই মিন্স কি জমানো। পুট বাই মানে হচ্ছে জমানো, যাকে আমরা বলছি সেভিংস বা সেভ করা। তাহলে হি পুট বাই, এখানে পুটস হবে, হি পুটস বাই সাম মানি, সে কিছু টাকা জমিয়েছিল ফর দা হলিডে মানে ছুটির দিনগুলোতে এনজয় করার জন্য। তাহলে পুট বাই মানে কি শিখছি আমরা, সেভিংস বা জমানো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে পরেরটা, পুট ডাউন। পুট ডাউন মানে কি, পুট ডাউন মানে হচ্ছে লেখা, যাকে আমরা কি বলছি রাইট। নিচে দেখো লেখা আছে পুট ডাউন ইওর নেম, তোমার নামটা লেখো ইন দা ফর্ম। ফর্মে তোমার নামটা লেখার কথা বলছে। তাহলে পুট ডাউন মিন্স হচ্ছে রাইট বা লেখা। ঠিক আছে, পরেরটা দেখি নেক্সট কি বলছে, পরেরটা আছে পুট ইন। পুট ইন মানে কি জমা দেওয়া। পুট ইন মিন্স কি
জমা দেওয়া। পুট ইন মানে হচ্ছে জমা দেওয়া, যাকে আমরা বলছি ইংলিশে সাবমিট। সাবমিট মানে জমা দেওয়া, পুট ইন মানে জমা দেওয়া। এখানে কি লেখা আছে? আই এম গোয়িং টু পুট ইন, তাহলে আমি জমা দিতে চলেছি। কি জমা দিতে চলেছি? অ্যান অ্যাপ্লিকেশন মানে একটি আবেদন পত্র। নেক্সট দেখি পুট ইন এর পরে কি আসছে আমাদের? পুট ইন এর পরে আমাদের লেখা আছে পুট ফরওয়ার্ড। পুট ফরওয়ার্ড মানে কি? পুট ফরওয়ার্ড মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, কাউকে প্রপোজাল দেওয়াকে আমরা বলি পুট ফরওয়ার্ড, যাকে আমরা বলছি প্রপোজ। প্রপোজ থেকে এসছে প্রপোজাল, যার মানে কাউকে প্রপোজ করা বা প্রস্তাব দেওয়া। তাহলে হি পুট হিজ ওন নেমস ফরওয়ার্ড টু দ্য কমিটি, তাহলে সে তার নামটা, সে তার নিজের নামটাই কমিটির কাছে প্রস্তাব দিয়েছিল। তোমরা এ প্রসঙ্গে দেখে নাও, কমিটি বানানটা খেয়াল করো, পরীক্ষায় কিন্তু কমিটি বানানটা আসে কিন্তু পরীক্ষায়, COMMI COMMI তাহলে এখানে পুট ফরওয়ার্ড মানে কি শিখলাম? পুট ফরওয়ার্ড মানে শিখলাম প্রস্তাব দেওয়া, যাকে আমরা বলছি প্রপোজ দেওয়া। আচ্ছা নেক্সট দেখি কি বলছে পরেরটা। আবার চলে ডাই দিয়ে। ডাই অফ মিনস কি? ডাই অফ মিনস হচ্ছে মারা যাওয়া। অবশ্যই রোগে মারা গেলে আমরা কি বোঝাই? ডাই অফ বোঝাই। দ্য ওল্ড ম্যান ডাইড অফ ক্যান্সার, তাহলে বৃদ্ধ লোকটি ক্যান্সারে মারা গেছিল। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ডাই অফ মানে শিখলাম যে রোগে মারা যাওয়া। তাহলে ডাই বাই মানে কি? হিংসাত্মক ঘটনায় মারা যাওয়া। তাহলে ডাই বাই মানে কি? হিংসাত্মক ঘটনায় মারা যাওয়া। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, মেনি মেন অনেক লোক, ডাইড বাই মানে মারা গেছিল, ভায়োলেন্স মানে হিংসাতে, ডিউরিং দ্য রায়োট, রায়োটে অনেক লোকই কিন্তু ভায়োলেন্সে মারা গেছিল। তাহলে যদি কোনো হিংসাত্মক ঘটনার মাধ্যমে কেউ মারা যায়, সেক্ষেত্রে ডাইয়ের পরে কি বসবে? প্রেপোজিশন বাই বসবে। নেক্সট আমরা দেখি কি বলছে। পরেরটা হচ্ছে ডাই ফ্রম। ডাই ফ্রম মানে কি? ডাই ফ্রম মানে মৃত্যু হচ্ছে অবশ্যই আঘাতে। যদি কোনো আঘাতজনিত কারণে কেউ মারা যায়, সেক্ষেত্রে আমার ডাইয়ের পরে ফ্রম বসবে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, দ্য ভিকটিম ডাইড ফ্রম হিজ ইনজুরি, তাহলে যিনি অসুস্থ, ভিকটিম মানে যিনি আক্রান্ত, তিনি কিন্তু ইনজুরির আঘাতে, আঘাতে কিন্তু মারা গেছেন। তাহলে কেউ যদি আঘাতে মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাইয়ের পরে কি বসাবো? ফ্রম বসাবো। নেক্সট দেখি কি বলেছে আমাদের, ডাইয়ের পরে আসছে ফর। যদি কেউ দেশের জন্য স্যাক্রিফাইস করে, সেক্ষেত্রে ডাই ফর আমরা বসাবো। ডাই ফর মানে হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া। যেমন আমি ক্ষুদিরাম বোসের কথা বলতে পারি, তিনি একজন বিপ্লবী ছিলেন, বা আরো যারা ফ্রিডম ফাইটার ছিলেন, যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, নিজেদের জীবনকে বাজি রেখে দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা ডাইয়ের পরে মহৎ কারণে মারা গেলে ডাইয়ের পরে আমরা বসাবো প্রিপোজিশন ফর। যেমন দেখো লেখা আছে মার্টিয়ার মিন্স শহীদ, ডাইয়ের ফর মানে মারা গেছিল। কেন মারা গেছিল? ফর ইজ কান্ট্রি, তার দেশের জন্য মারা গেছিল। দেশের জন্য মারা গেলে কি বসাবো? ডাইয়ের পরে পরে বসাবো। আচ্ছা পরে দেখি কি লেখা আছে, ডাইয়ের পরে ইন লেখা আছে। ডাই ইন মানে কি? যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া। যদি কেউ যুদ্ধক্ষেত্রে মারা যায়, ব্যাটেল ফিল্ডে মারা যায়, সেক্ষেত্রে আমার ডাইয়ের পরে ইন বসাবো। দ্য সোলজার ডাইড ইন, তাহলে সৈন্যটি মারা গেছিল কোথায়? ব্যাটেল মানে কি? যুদ্ধক্ষেত্রে মারা গেছিল। তাহলে যুদ্ধক্ষেত্র বা ব্যাটেল ফিল্ডে মারা গেলে ডাইয়ের পরে আমরা প্রিপোজিশন বসাবো ইন। ঠিক আছে। নেক্সট ডাই থ্রু মানে কি? অযত্নে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাইয়ের পরে থ্রু বসাবো। এখানে নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, মেনি চিলড্রেন অনেক বাচ্চারাই, ডাই থ্রু মানে মারা যায়, নেগলিজেন্স মানে অযত্নে মারা যায়। তাহলে কেউ যদি অযত্নে মারা যায়, অবহেলায় মারা যায়, ডাইয়ের পরে আমরা বসাবো থ্রু। নেক্সট দেখি কি বলেছে পরেরটা, আমাদের বলেছে আর আমাদের নেই, ডাই দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট আমরা বলে দিয়েছি। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলবে না, এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, এবং তোমরা আমাদের পাশে থেকো। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি চাকরি পাও, এটাই আমাদের ইচ্ছা। এবং আমাদের পাশে থেকো, তোমরা খুব ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।